গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমাদের বেলডাঙ্গায় ফতেপুরিয়া কলেজ। তো ওখানে আজকে ঘাটালের এমপি দীপক অধিকারী ওরফ দেব, যে সুপারস্টার দেব, সেই দেব আজকে আসছে। সেখান থেকে রোড শো চালু করবে ও। তো ওর টিএমসি পার্টির প্রচারের জন্য আসছে। তো আমাদের রবিউল আলম চৌধুরী সাহেব যে আমাদের বেলডাঙ্গাতে দাঁড়িয়েছে, তো তার প্রচারের জন্য সে আসছে আজকে। বেলডাঙ্গা ফতেপুরিয়া কলেজ থেকে রোড শো চালু করবে সুপারস্টার বাংলা সিনেমা জগতের সুপারস্টার দেব। তো তাকে রোড শো দেখার জন্য বা রোড শোয় অংশগ্রহণ করার জন্য আমি আজকে যাচ্ছি আমাদের এখান থেকে বেলডাঙ্গা। তো সেই বেলডাঙ্গা থেকে আজকে বেলডাঙ্গা কলেজ থেকে রোড শোটা চালু হবে। তো তার জন্য যাচ্ছি বেলডাঙ্গা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেই বেলডাঙ্গা এসআরএফ কলেজে। আর এই কলেজটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো। আর ওখানে আমরা দুজন বলতে গেলে আমরা 4 জন যাব, কিন্তু আমার সাথে আরেকজন যাবে। তো আমরা এখন যাচ্ছি সেখানে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো আগে কলেজটাকে দেখাবো, তারপরে দেব 12টার সময় দিয়েছে রোড শো। তো এখন আমাদের এদিকে ওয়েদারটা খুব ক্লাউডি, মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো দেখা যাক কি হয়, ওখানে যাই তারপরে কথা হচ্ছে। কলেজ তোমরা দেখতেই পাচ্ছ। তাই এখানে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা টুর্নামেন্ট হচ্ছে। তো আমরা এখন বেলডাঙ্গা পৌঁছে গেছি, আর এদিকে দেখছই তো বৃষ্টি হয়েছে। তো এখন এটাই দেখার বিষয় যে রোড শো হয় কি না, দেখা যাক কি হয়। মেডো বাজার, সব শপিং মল, পাশে ওটা ফ্রি মার্ট। তো আমরা এখন এই যে সামনে কলেজ চলে এসেছি, আর কলেজের পাশেই এই সিআরজিএস স্কুল উচ্চ মাধ্যমিক। তো সেই কলেজে চলে এসেছি। তো এটা পোস্টার তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যাই সামনের দিকে, তারপরে দেখি কি হয়। এই যে এটা কলেজের বাউন্ডারি। তো এখানে এসে দেখি যে এখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। তো সেই ভিডিও না নিলে ভালো লাগে। এই যে এখানে থ্রোবল ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এখানে। এখনো দেব আসার সময় হয়নি, তো ভাবলাম একটু ক্রিকেট ম্যাচ দিচ্ছি, সেই জন্য ক্রিকেট ম্যাচ দিতে চলে আসলাম কলেজের ময়দানে। তো এখানে ক্রিকেট ম্যাচ হচ্ছে, যত সম্ভব আমাদের সিআরজি স্কুলে হয়তো বা দেব নামবে। যদি হেলিকপ্টার আসে তাহলে নামবে, আর যদি গাড়িতে আসে তাহলে ওখানেই আসবে। এই হচ্ছে আমাদের সিআরজিএস স্কুল। তো এটা হচ্ছে গোবিন্দ সুন্দরী বিদ্যাপীঠ। তো এর নাম সিআরজিএস। তো এখানেই দেব আসবে। তো এখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, ব্যারিকেড বলতে গেলে বাঁশের ব্যারিকেড করেছে। তো এই দিয়ে ঘিরে রেখেছে। আর ফায়ার ব্রিগেডের গাড়িও আছে এখানে। আর যে হেলিপ্যাড, ওইখানে হেলিকপ্টার করে আসবে। তো সেইটা দেখার জন্য একটু সকাল সকাল আমরা আসলাম। তো সেই মুহূর্তটাও তোমাদেরকে দেখাবো আমি। এই যে দেখতেই পাচ্ছ, এখনো সেরকম ভিড় হয়নি, আস্তে আস্তে ভিড় হবে। আর ওই যে গাড়িটা দেখছো, ওই গাড়িতে করে রোড শো শুরু হবে। রোড শোর র্যালির গাড়ি। তো এই গাড়ি করে রোড শো করবে দেব। এখন আসছে আমাদের এখানকার যে প্রার্থী রবিউল আলম চৌধুরী, তা উনি আসছেন দেবকে স্বাগত করার জন্য, কিন্তু দেব এখনো আসেনি। তো উনি আসছেন এখন। হ্যাঁ বলো, তুমি
তো এখানকার পাস পেয়ে গেলাম, মানে দেবের এখানকার পাস তো দেখতে পাচ্ছ আমার বুকে লাগানো আছে। তো এই পাসটাই হচ্ছে মেন ছিল, তো এটা এসেই বুক করে নিয়ে নিলাম। তো এবার ধরো এখান থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না অবশ্যই, কিন্তু তারপরে জানি না যে কি করবে। তো এখন তো মনে হচ্ছে সরাতে পারবে না, তো তারপর দেখা যাক কি হয়। দেখো কি সুন্দর বেলুন নিয়ে চলে এসেছে দেবকে স্বাগত করার জন্য। তো এই যে বেলুনগুলা এখানে গেটের মুখে থাকবে, তো ওকে স্বাগত জানানোর জন্য বেলুন নিয়ে এসে। আর এখন কিন্তু আস্তে আস্তে লোকের ভিড় হচ্ছে, আস্তে আস্তে অনেকটা লোক বেড়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতটা লোক ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে লোক বাড়ছে। আর এই জায়গাটায় এতটা লোক আছে, এই জায়গায় কিন্তু এতটা লোক অবশ্যই থাকবে না যত সম্ভব। আর আমাদেরকেও বের করিয়ে দেয় কি না সেটাও দেখার আছে। এখন এইটারই কমতি ছিল ডিফেন্স বাহিনী, তো ওরাও চলে এসেছে। আমি তাই ভাবছিলাম এতক্ষণ পর্যন্ত অনেকক্ষণ আসা হয়ে গেল, আমি কোনো কেন্দ্র বাহিনী দেখতে পাচ্ছিলাম না। তো ওটারও আর সম্পূর্ণ হয়ে গেল, ওটাও চলে এসেছে। তো এটা হচ্ছে হেলিপ্যাড। তো এইখানে দেব নামবে হেলিকপ্টারে করে, তারপরে এখান থেকে বেরিয়ে তখন রোড শো স্টার্ট হয়ে যাবে। রঘুনাথগঞ্জ ছিল, হ্যাঁ রঘুনাথগঞ্জ।
তো তোমরা দেখতে পেলে কীরকম ভিড় হয়েছিল, মানে এত ভিড়, ঠেলাঠেলি, পায়ে পা, মানে গায়ে কোথায় কোথায় পা গিয়েছে আমার নিজেরও জানা নেই। আমার বডির ওপরে একজন উঠে দাঁড়িয়েছিল, এরকম অবস্থা। তো এত ভিড় গেল, এত ভিড়, এরকম ভিড়ের ভিতরে আমি প্রথম ঢুকেছিলাম আর মনে হচ্ছিল দম আটকে যাবে। তা কি বলবো, তো আমি সেই জন্য ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো এত ভিড় ভাই, ওই রকম ভিড়, মানে আমার উপরে একজনও দাঁড়িয়েছিল, তা কি কষ্ট। আর যে ভিড়, আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম ভিড়ের ভিতরে ছিলাম আর কীরকম গরম, একদম ভ্যাপসা গরম যাকে বলে, গরমে টিকতে পারছি না, ভিতরে মনে হচ্ছে দম আটকিয়ে যাবে। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লাগলো আজকে, কিন্তু কষ্টও খুব হলো। তো এই কষ্টর ফল যদি তোমরা দাও তো দিবে, আর না দিলে কিছু করার নাই। মানে একটা মানে কাউকে অ্যালাউ করছে না পুলিশে, এত বলার পরেও অ্যালাউ করছে না। তো আমার এখানে বোর্ড ছিল, বোর্ডটাও নাই। এই যে এখানে বোর্ডটা ছিল, বোর্ডটাও নাই, এসে গেছে। তো পুলিশ কাউকে অ্যালাউ করছে না। খুব মানে লাঠিচার্জও, মোটামুটি লাঠিচার্জে বড় কাছাকাছি গিয়েছিল, কিন্তু লাঠিচার্জটা করেনি। মানে এত ভিড় হলে হয় এরকমভাবে যে ওনাকে আসতেই দিচ্ছে না দেবকে। তো তোমাদেরকে যতটুকু পেরেছি আমি ততটুকু দেখিয়েছি। তো আমি ভিডিও এখানে এন্ড করছি, আর বড় করছি না। তো আবার দেখাচ্ছি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে।